এটা আমি কি দেখতেছি? তুমি তোমার ভাইকে মেরে ফেললা কেন বলো তুমি? কেন করছো তুই জানোস না? আমি তোর পাগলের মতো ভালোবাসি, আর আমার এই ভালোবাসার দিকে এই জানোয়ার কোন নজর দিছে। কোন নজর মানে? তুমি এগুলো কি বলতেছো? উনি কেন আমার উপরে কোন নজর দিবে? আমি নিজের চোখে দেখে আসছি, সেদিন তোরা পার্কে বসা হাত ধরে যে রোমান্স করতেছিলে, ভাবছিস কি একটু দেখি না একটু জানি না? এখন বলো শোন, সেদিন ভাই আমাকে কি বলেছিল? দেখো, তুমি আমার ছোট বোনের মতো। আমি তোমার ভাই হিসেবে তোমার কাছে একটা রিকোয়েস্ট করতে চাই, তুমি ইয়ামিনকে একটু বুঝিয়ে বলো। ও আমার একটা কথা শুনছে না, এত করে বোঝানোর চেষ্টা করছি, কোনো কথাই ও শুনছে না আমার। ও বাজে নেশা করছে, আমি ওকে কোনো রকম বুঝাইতেই পারছি না। আর আমি জানি তুমি ওর খুব বেস্ট ফ্রেন্ড, ও তোমার কথা শুনবে। তুমি একটু ওকে বোঝানোর চেষ্টা করো, ও যেন ভালো হয়ে চলে। ওর জন্য আমার জীবনে অনেক কিছু আমি স্যাক্রিফাইস করছি। আর পারছি না ওকে নিয়ে। আমি তোমাকে হাত জোড়ে অনুরোধ করছি, একটু তুমি বুঝিয়ে বলো। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি টেনশন করেন না, আমি ওকে বুঝাইয়া বলবো, আশা করি ও আমার কথা বুঝবে। তার মানে গেমটা ওয়াই খেলছে, ওরে খাইছে। আরে দাঁড়াও, কই যাচ্ছ তুমি? বুঝছস মামা, এমন গেম খেলছি না একদম বড় লোকে ছুটাই দিছি। বছর বছর জমিন কিনে একদম। কি করছস তুই আবার? আরে বেটা, আমার চাচা দৌড়ে আছে না পাগলা ইয়ামিন, ওরে তো আর ভাইয়ের বিরুদ্ধে পুরোই খেপাই দিছি। কাজটা তুই ঠিক করছস? আরে বেটা, ওই দিনকার তাস খেলাইতেছিলাম, ওইখান থেকে ডাক দিয়ে এবার ঠাস কেউ চরমানা দিছে, সব জায়গায় বেটা নাক গলায়। বড় রেখে কিছু কই না, না হইলে বেটা একদম। বেটা, ওরা তো চাস্তো ভাই না, তো তো রক্ত সম্পর্ক না? রাখ তো চাস্তো ভাই, বেটা এখন রক্ত রক্তের করে। আরে বেটা, দাদা জীবিত থাকা অবস্থায় ওখানে সব জায়গা সম্পত্তি বেশি দিয়ে গেছে, অহনো বেটা বছর বছর জমি কিনে। সমাজে আমাকে কোনো মূল্যই নেই বেটা, সব জায়গায় বেটা মুস্তফা ডাকে। আর একটা জিনিস খেয়াল করছস, ওরা বেটা আমাকে দিন দিন উপটে যেতেছে। এই জন্যই বেটা পাগলা এমনি খেপাই দিছে। অগো ভিতরে একটা ক্যাচা লেগে গেলে না, জায়গা সম্পত্তি সব আমগো।